এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে রাত পর্যন্ত আমরা গৃহিণীরা না জানি সংসারের কত কাজ করে থাকি, তবুও প্রত্যেক দিন নতুন সকালে ঘুম থেকে ওঠার পরে এই কাজের চাপ নিয়ে মানসিক চাপ একটা অপ্রকাশিতভাবে আমাদের মনের মধ্যে থেকেই যায়। পারফেক্টভাবে কাজ করার একটা চিন্তা আর সময় ধরে কাজের একটা চিন্তা, এই দুটো জিনিস সব সময়তেই আমাদের মনের মধ্যে থেকে যায়। কাজের চাপটা তো আর কমানো যাবে না, তবে মানসিক চাপ কিছুটা হলেও আমরা কমাতে পারি। কেমন করে? একটা প্রপার রুটিন দিয়ে। আমরা যদি একটা রুটিন মেনে দিনটা শুরু করি তাহলে কিন্তু অনেকটা, পুরোটা না হলেও 50% মানসিক চাপ কমবে। মানসিক চাপ কিন্তু আমাদের দিনটাকেই খারাপ করে দেয়। কাজের প্রতি একটা অনীহা আসে, কাজ করতেই ভালো লাগে না। তার ফলে কি হয়? একের পর এক কাজ জমতেই থাকে। ঘরের দেখাশোনা, পরিবারের সকল মানুষের দেখাশোনা, নিজের খেয়াল রাখা, রান্না বান্না সব কিছু আমরা গৃহিণীরা কিন্তু একা হাতে সামলাই। এই সমস্ত কাজটা যদি একটা রুটিন মাফিক আমরা করি তাহলে কিন্তু মেন্টাল প্রেশার অনেকটা কমে যায়। ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, আমার গলাটা সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি হালকা হালকা ব্যথা রয়েছে। তাই জন্য আজকে সকালে আর স্নানটা সারিনি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়েছি। বাসি ঘরদোরগুলো এখন ঝাড় দিয়ে নিলাম। রান্নাবান্নার শেষে সবটা ভালো করে মুছে নেব। আজকে আর ঠাকুরের ওখানে যাইনি, বাবু সকালবেলার পুজোটা করে দেবে, সেই জন্য ওই দিকে কাজের চাপটা আমার একটু কম আছে। আমি এই ভালো করে চুলটুলগুলো আছড়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এবারে চলে এসেছি রান্নাঘরে, সকালের জলখাবারটা বানাবো। গতকাল রাত্রিবেলাতেই আলু আর গাজর কুচিয়ে জলে ভিজিয়ে টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম। কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর আলু আর গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। নোনতা সুজি বানানোর সময়তে আমি একটুখানি মিষ্টি দিই, তা না হলে পরে ওরা আবার খেতে চায় না। তাই জন্য এই আলু গাজর কড়াইশুঁটি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য জল যখন দেব সেই সময়তে সামান্য মিষ্টিও দিয়ে দেবো। কখনো কখনো এই নোনতা সুজিতে আমি বাদাম দিই, তবে আজকে কড়াইশুঁটি দিয়েছি বলে বাদামটা স্কিপ করে গেছি। এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। মাম্মাম পড়াশুনো করছে, আগামীকাল ওর পরীক্ষা রয়েছে, আর বাবু বেরিয়ে গেছে নিজের কাজে। বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়ে আমি এই ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম। গতকালই এগুলো কেচেছিলাম, তারপরে ওই দড়ি থেকে সকালবেলাতে নামালাম, নামিয়ে এই এখন ভাঁজ করে জায়গায় গুছিয়ে তুলব। প্রত্যেক দিন জামা কাপড় ভাঁজ করার আগে আমি আগে বিছানাটাকে গুছিয়ে নিই। বিছানা পরিষ্কার করে ঝেড়ে টেড়ে টান করে চাদরটা পেতে বিছানাটা সুন্দরভাবে গোছানো থাকলে পরে তারপরে জামা কাপড় পাট করে ভাঁজ করতে আমার একটু সুবিধা হয়। আর বিছানার চাদরটা ভেবেছি এই খাটের আগামীকাল বদলে দেবো। এই চাদর চেঞ্জ করাটা আমাদের কিন্তু একটা রুটিনের মধ্যে পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাঁচা ধোয়া চাদর বিছানাতে পাতলে পরে ঘরের লুকসটাই যেন নিমেষের মধ্যে বদলে যায়। আর ঘরের মধ্যে বিছানাটা যদি পরিপাটিভাবে সাজানো গোছানো থাকে তাহলে যেন মনে হয় ঘর পরিষ্কারের অর্ধেক কাজ হয়েই গেছে। এবার বলি জামা কাপড় ভাঁজ করা। জামা কাপড়টা কাঁচা ধোয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে সেটাকে জমিয়ে না রেখে সাথে সাথে ভাঁজ করে জায়গায় গুছিয়ে তুললে কাজের চাপ কিন্তু অনেকটা কমে যায়। দিনের পর দিন যদি জামা কাপড় এক জায়গায় জড়ো হয় তাহলে সেগুলো কিন্তু আয়রন ছাড়া আর গায়ে তোলা যায় না। তার থেকে তো এটাই ভালো যে সময় গুছিয়ে জায়গায় তুলে দেওয়া। একটা করে দিন পেরোবার সাথে সাথে আমাদের বয়সটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের ধৈর্য শক্তিটা একদম কমে যায়। আগে যে কাজটা আমরা অনেকটা সময় নিয়ে করতে পারতাম, দিনের পর দিন যেতে যেতে একটা সময় এমন আসবে যে কাজটা করতেই আর ভালো লাগছে না। এটা কিন্তু স্বাভাবিক পরিবর্তন, প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রেই এমনটা হয়। সেই ক্ষেত্রে হতাশ না হয়ে ভেঙে না পড়ে নিজের দিকে একটু যত্নশীল হওয়াটা উচিত। প্রত্যেক দিন সকালবেলার সময়টা শুরু করা উচিত ভালো কিছু খাবার খেয়ে।
একটু আমন্ড বাদাম ভেজানো, একটু কিশমিশ ভেজানো, বা এই যে আমি জিরে ভেজানো জল খাই, এটা যেমন ওয়েট লসের ক্ষেত্রেও সাহায্য করে, তেমনি হজমের ক্ষেত্রেও সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে জল, ফল এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ দরকার। তেল মশলা জাতীয় খাবার বা বাইরের খাবার একটা সময়ের পর থেকে অ্যাভয়েড করাটাই ভালো। সকালবেলার ব্রেকফাস্টটা একটু হেলদিভাবে ভারী কিছু খাওয়াটাই উচিত, তাতে কিন্তু আমাদের শরীরে অনেকটা বেশি এনার্জি আসে। এক কথায় পরিবারের সকল মানুষের খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়াল রাখাটা আমাদের কিন্তু রুটিনের মধ্যেই পড়ে। ঘরে গাছগুলোতে সব জল দিয়ে নিলাম আর ঘরদোরগুলোও গুছিয়ে নিলাম। মাম্মামের ঘরে পড়ছে, ওখানে গিয়ে আমি এখন আর কাজ করতে পারবো না, তাই রান্নাঘরে চলে এলাম। এসে কলমি শাকটাকে কুচিয়ে নিলাম। 3 আঁটি শাক এনেছিল, 2 আঁটি বানিয়ে খাওয়া হয়ে গেছে, আর এই 1 আঁটি এই মুহূর্তে বানিয়ে নিচ্ছি। আজকে নিরামিষ রান্নাই করব। গতকাল তোপসে মাছ আলু দিয়ে যে ঝোল বানিয়েছিলাম, 4 পিস মতো মাছ রয়েছে, তো 2টো বাবুকে আর 2টো মাম্মামকে দিয়ে দেবো। আমি আজকে নিরামিষ খাবোই ভেবে রেখেছি। মুসুর ডাল বানাবো, সজনে ফুলের বড়া হাফ ডান করা রয়েছে, সেটা ভেজে নেব, একটু আলু ভাজা করব আর কলমি শাক। নিরামিষ রান্না বান্না করলে কিন্তু আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাছ মাংস খেয়ে খেয়ে এক এক সময় যেন বড্ড অরুচি লাগে, তখন এরকম সাদামাটা খাবার কিন্তু বেশ মুখরোচক লাগে। আর আমি এমনিতে শাক পাতা ডাল সবজি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। তোমরা যে সকল নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভীষণ মন করে ঘরদোরগুলো একটুখানি গাছগাছালি দিয়ে সাজাই, কিন্তু 3 তলার ওপরে এতটা গরম, গাছ তো রাখতেই পারি না। একমাত্র এই মানি প্ল্যান্ট গাছটাই মাটিতে পোতা অবস্থাতে কিংবা জলে রাখলে পরে বেঁচে থাকে। যে কোনো জায়গাতেই সামান্য একটু সবুজের ছোঁয়া পেলেই জায়গাটার লুকসটাই যেন বদলে যায়। তাই জন্য এই মানি প্ল্যান্ট গাছটা আজকে সকালবেলাতে তো ধুয়ে দিয়েছিলাম একটু ভালো করে, এই গ্যাসের পাশেই এইটা থাকে, সেজন্য আজ সকালে ভালো করে ধুয়েছি, এই মুহূর্তে এনে ওই গ্যাসের পাশে আবার রেখে দিলাম। ঘরে অনেক জিনিস রাখতে লাগবে বা অনেক দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যেটুকুনি আছে যা আছে সেটাই যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা রাখি, তাতেই কিন্তু ঘরের চেহারা বদলে যায়। রান্নাবান্নার কাজের পরে আমরা যেমন রান্নাঘরের প্রতিটা জিনিস পরিষ্কার করি, তেমনি ঘর সাজাবার জিনিসগুলোও কিন্তু একটা সময় পর পর সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা উচিত। তা না হলে ধুলো পড়া বা নোংরা অপরিষ্কার জিনিসপত্র দিয়ে যদি ঘর সাজানো থাকে, সেটা কিন্তু বড্ড বেশি দেখতে খারাপ লাগে। একদিনে যদি সব দিকটা সামলাতে যাই বা সমস্ত কাজ করতে যাই, তখন কিন্তু কাজের প্রেশারটা বেড়ে যায়, আর এই কাজের প্রেশারের থেকেই আসে মানসিক চাপ। সেজন্য ভাগ ভাগ করে যদি সারাটা সপ্তাহে আমরা কিছু না কিছু কাজ করতে থাকি, তাহলে কিন্তু সারা সপ্তাহের জন্য ঘরদোর একদম পরিষ্কার থাকে। কাজটা একটা রুটিন মাফিক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু মেন্টাল স্ট্রেসটাও অনেকটা কম হয়। এটা আমার অভ্যাস বলতে পারো। রান্নাঘরে কাজ করতে করতে কাউন্টার টপ বা গ্যাসের ওভেনের আশেপাশটা আমি সব সময় মুছে মুছে পরিষ্কার রেখে দিই। ওই শাক পাতাগুলো কেটেছিলাম সেটা একটুখানি পড়েছিল, আলু কাটলাম সেটাও পড়েছিল একটু আধটু, তাই জন্য ভালো করে একবার মুছে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতে কিন্তু বড্ড ভালো লাগে, আর এটা আমার একটা অভ্যাসে গিয়ে দাঁড়িয়েছে। তাই জন্য যতই সময় লাগুক না কেন, আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নিজের ঘরদোরের কাজকর্মগুলো কমপ্লিট করতে। বাজার থেকে 5 কেজি আলু এনেছিল, সেটা তো ধুয়ে নিয়েছিলাম, জল ঝরে গেছে ভালো করে। এখন ওই ছাদে রোদ এসছে, ওই জায়গাটাতে দিয়ে এলাম। রান্নাবান্নার তো সেরকম কোনো ব্যাপার নেই, যেটুকুনি যা রান্না কমপ্লিট করা হয়ে গেছে। আর গ্যাসের ওভেনের ওপরে ডাল ফুটে একটুখানি পড়েছিল, সেটা ওই আঙুল দিয়ে খুঁটে তুলে ভালো করে গ্যাসের ওভেন কাউন্টার টপটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে ঘর বারান্দা মুছে এই মুহূর্তে আমি স্নান করে চলে এসেছি ছাদে। এখানটাতে দাঁড়িয়ে মাথাটা মুছতে মুছতে দেখি বাইরে কোথাও একটা আগুন লেগেছে। খুব বেশি দূর নয়, বাড়ির কাছাকাছি হবে। আর এই যে গাছগাছালিগুলো রয়েছে এর মধ্যেই কোথাও, তো বুঝতে পারলাম না। যে মাত্রাতে ধোঁয়াটা বেরোচ্ছিল, ছাদের জানলাটা খোলা ছিল, আমি আবার কাঁচটা টেনে বন্ধ করে দিলাম।
দুপুরবেলা 1:30 মতো বাজে, আমার প্লেটটা আমি সার্ভ করে নিচ্ছি। ভাত, মুসুর ডাল, কলমি শাক ভাজা আর সজনে ফুলের বড়া, সাথে আলু ভাজা। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।